অলমোস্ট আমরা ছিলাম হচ্ছে রিসোর্টে। রাত হয়ে যাওয়ার মানে রাত না, বৃষ্টির কারণে আমি এই রিসোর্টের কোনো ভিউ নিতে পারিনি। আমরা ছিলাম হচ্ছে উপরে, আমরা ছিলাম 6 জন। দ্যাটস এক নিয়ে নিছি না, থাকার পারমিশন হচ্ছে 4 জন। বাট আজকে প্রচুর পরিমাণে লোকজন আসার কারণে দেখা যায় যে আমরা নিচে আর নিতে পারিনি, ডাইরেক্ট উপরেই আমরা 6 জনে শিফট করছি। আর এখন টাইম যদি বলি সেক্ষেত্রে 8:30। আমাদের আরও সকালে বের হওয়ার কথা ছিল, আমরা বের হইতে পারিনি কারণ আমরা টায়ার্ডনেস ছিল। ওদের এখন বের হয়েছি। এখন বগা লেক থেকে যাব হচ্ছে ভিউ পয়েন্ট। এটা হচ্ছে পাহাড়ের উপরে। এখান থেকেই আমরা 6 জন রওনা দিচ্ছি। আবার এখনও নাস্তা করি নাই, কোনো কিছু করি নাই, কারণ কাউরি ক্ষুধা নাই। আর ঠিক উপরে যদি দেখেন, ওই যে দেখেন মেঘে পাহাড়টা একবারে ঢেকে আছে। আর এটাই হচ্ছে বগা লেকের স্থান। এটা হচ্ছে লেক, চারো সাইড দিয়ে পাহাড়। আর আমরা এখান থেকে রওনা দিচ্ছি হচ্ছে ভিউ পয়েন্টে। সো চলেন যাই, লেটস গো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ও মাই গড, আমরা হলে বৃষ্টির কারণে এই সেটটা আসেই নাই। একবারে দেখেন পাহাড়টা পুরোটা মেঘে ঢেকে আছে। এতটাই অবস্থা, মানে এতটা ভালো লাগতেছে দেখতে। এই জায়গার ভিউটা আসলেই অসাধারণ। আর সম্ভবত আমরা এই পাহাড়ের চূড়ায় উঠব, কারণ আমাদের সাথে গাইড আছে। গাইড আমাদের যেভাবে নিয়ে যাবে আমরা ওইভাবেই যাব। মেনলি হলো বেশিরভাগ মানুষ এদিক দিয়ে হাইটা উঠে, আর আমরা যাব হচ্ছে বাইক নিয়ে। পাহাড়গুলো ধসে পড়ছে, যার কারণে রোডগুলো একটু ব্লক হয়ে আছে আসলে। গাড়ির কোনো প্রেশারই নেই দেখেন। ও মাই গড, ও মাই গড। এখান থেকে ঠিক আবার খাড়া উঠতে হবে। ঠিক এখান থেকে আমি যেটা নিচ থেকে দেখাইলাম, অলমোস্ট দেখে নিচ্ছ, এই যে উঠতেছে। দেন হচ্ছে এখান থেকে একদম খাড়া উঠাইতে হবে আবার। কিছু না, এখান থেকে একদম পাহাড়টা দেখেন, একবারে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে পাহাড়টা। আর আমরা হচ্ছে একবারে নিচ থেকে উঠছি। ওই যে লেকটা দেখা যায়, ওই লেক থেকে একবারে এদিক দিয়ে খাড়া উঠতেছি পাহাড়ে। আমরা উঠবো হচ্ছে এই পাহাড়ের একবারে চূড়ায়। হয়তো বা বাইকের সাউন্ডে একটু সমস্যা হইতে পারে আপনাদের, বাট কিছু করার নেই। আসলে প্রচুর পরিমাণে প্রেশার দিতে হচ্ছে গাড়িতে, আর এখান থেকে একবারে খাড়া। ও মাই গড, এই যে মেঘগুলো দেখেন, এই যে মেঘগুলো দেখা যাচ্ছে,
ঠিক আমার হাতের সামনে। ও আসলেই অসাধারণ, আসলেই অসাধারণ। আমরা ঠিক এদিক দিয়ে গাড়িটা আবার উঠবো উপরে। দিকটা গাড়িটা দেন হচ্ছে আবার আবার উঠবো পাহাড়ে। মানে অলরেডি আমরা অলমোস্ট আমরা পাহাড়ের চূড়ায় আছি, অলমোস্ট। খুবই অসাধারণ, আসলেই অসাধারণ, খুবই অসাধারণ। আপনারা যারা বগালেকে আসছেন হয়তোবা অনেকেই ঘুরছেন পায়ে হেঁটে, বাইকের এইখানে এইটা একটু কম। যে আবার নামতেছি, ও মাই গড। আমার এখান থেকে গিয়ার ফালাইতে হবে একে, আর একে গিয়ার ফালাইয়া দেন হচ্ছে হাতের ব্রেক পায়ের ব্রেক দুইটাই ধরতে হবে। যে আমরা পাহাড় থেকে নামতেছি, ডাইরেক্ট পাহাড় থেকে নামতেছি। ও মাই গড, আবার পাহাড় উঠতে হবে আমাদের। দ্যাটস ওয়াই আমার করতে হবে একবারে খাড়া উঠা দিতে হবে, একবারে খাড়া উঠে যেতে হবে। ঠিক এই জায়গাটাই দাঁড়াবো, আমি পিছনের ভিউগুলো নেব। আসলে ওনারা যে উঠতেছে আমি পুরো পিছনের ভিউটা নেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন খাড়া যে উঠতেছে, নিষেধ। আচ্ছা আমি ভুল জায়গায় চলে আসছি, অলমোস্ট এই জায়গায় আসা নিষেধ। এই জায়গায় আসা নিষেধ, গাইডে চিল্লাচ্ছে এই জায়গায় নিষেধ আসলে আসা। এক্স্যাক্টলি আমি জানতাম না, বাট না জানা সত্ত্বেও এই জায়গার যে ভিউটা দেখছি, একটু মানে ভুলে উপরে উঠে গেলে ভালো হইতো, আরো সুন্দর মতো ভিউটা দেখতে পারতাম। আর একটু ভুলে চলে গেলে ভালোই হতো, কারণ উপরে যে ভিউগুলো দেখতেছিলাম খুবই অসাধারণ ছিল। দেখেন 3 নম্বরে যদি গিয়ার দিয়ে একদম পেশা ছেড়ে দিচ্ছে, একবারে ছেড়ে দিচ্ছে। কারণ পাহাড় থেকে নামলাম, আবার উঠছি পাহাড়ে, ইঞ্জিন একটা ভালো প্রেশার খায় এই পাহাড়ের কারণে। বাট খাইলে কি করার আছে, কিচ্ছু করার নাই। আসলে গাইড তো অবশ্যই উনি ভালো জানে, এর জন্য আমাদের নিষেধ করে, কিন্তু আমরা তো জানি না এই জায়গার অবস্থা, সিচুয়েশন ওনারা ভালো জানে, আমাদের থেকে অনেক ভালো জানে, কারণ ওনারা আমাদের গাইড করে। দ্যাটস ওয়াই উনি আমাদের থেকে ভালো জানে। আমাদের নিষেধ তো আসলে আমি জানি না, উনি বলে দিয়েছিল ওনার পিছে থাকার জন্য, কিন্তু পাহাড়ের ভিতরে এইভাবে তো থাকা পসিবল না, আমার টানে আমার বের হয়ে যেতে হবে।
না হলে আমি উঠতে পারবো না, অথবা আমার ব্রেক ফেল হইতে পারে। দ্যাটস ওয়াই একটু সাবধানে তো চলতেই হবে। সমস্যা নেই, আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয় নাই, বের হয়ে গেছি। এই যে সবাই এখানে আসে, এখান থেকে ছবি উঠায়। উপরে উঠতে হয়, চিন্তাও করতে পারবেন না। আমার এই ভিডিওটা হয়তো ইউটিউবে খুব লং হয়ে যাবে, বাট এই ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু দেখতে পারবেন, A to Z। বগা লেকের ফুল পিছনের ভিউটা আপনি দেখতে পারবেন। দেখেন এখান থেকে মেঘগুলো একবার ঢেকে আছে, পুরা ক্লিয়ারভাবে ঢেকে আছে, পুরা মেঘ দিয়ে। সো বগা লেকের এখান থেকে বিদায় নিচ্ছি, প্লাস হচ্ছে এখানে ছবি উঠাবো আমরা। ছবি উঠায় দেন হচ্ছে সে জায়গা থেকে ব্যাক করবো।